নমস্কার বন্ধুরা, আমি অন্তরা চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না। আমিও খুব ভালো আছি। আশা করি আপনারাও সকলেই ভালো আছেন। তো আমি যখন ব্লগটা শুরু করছি তখন বাজে সকাল 11টা। আর আমি কিন্তু রান্নাবাড়ি সেরে কাছাকাছি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার শাশুড়ি মা একটা মালা এনেছিল সেটা পরাবো বলে। তো প্রতিদিনই আমার শ্বশুরমশাই পুজো দিয়ে যান, আজকের পুজোটা আমিই দেব। তো সেই ভিডিওটাই সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে আকাশের মুখ কিন্তু বেশ ভার, বৃষ্টিও হচ্ছে, তোমরা বুঝতেই পারছো ঝিরিঝিরি করে। তোমাদের কাদের কাদের ওদিকে বৃষ্টি হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমাদের এখানেও কিন্তু আপাতত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। কারণ ঠাকুর ঘরে কিন্তু বেশ কাজ বাকি রয়েছে, ঠাকুর ঘর পোছা রয়েছে, তার সাথে ঠাকুরকে সাজানোর ব্যাপারটাও রয়েছে। আমার শাশুড়ি মা দেখলাম একটা মোটা জবা ফুলের মালা এনেছে, তার সাথে বেশ অনেকটাই ফুল এনেছে। তো সুন্দরভাবে ঠাকুরের আসনটা সাজানো যাবে এটা কিন্তু আমি বুঝতেই পারলাম। তো তোমাদের কাদের কাদের ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না, আমার কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো আমি ঠাকুরের আসনটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কেমন হয়েছে জানিও। আর সব ঠাকুরের চরণে একটা একটা করে ফুল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে ভোগও নিবেদন করলাম। তো ভোগ নিবেদনের ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে অন্য একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলটা আমি রেখে দিলাম যেহেতু আমাদের অনেক ঠাকুর, তো অনেক ফুলের দরকার হয়, তাই একবারেই এনে রাখি, 1-2 দিন মতো চালানো হয়, তারপরে আবার আনা হয়। তো যেহেতু আমাদের কিনে আনতে হয়, তো কিছু করার থাকে না সেই কারণে। তো আমি আবার বাইরে আসলাম, দেখলাম বৃষ্টিটা আরও জোরে নেমেছে, তার সাথে কিন্তু বেশ জোরে হাওয়া দিচ্ছে। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর সেটা আরও বেশি বোঝা যাচ্ছে বারান্দায় যাওয়ার পরে। আমি তো বারান্দায় গিয়ে বেশ আমার শীত শীত ধরে গেল, জানো তো এতটাই জোরে হাওয়া দিচ্ছে। আর আমার বরাবরই জানলার ভেতর থেকে বাইরে বৃষ্টির দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব লাগে। তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না। তবে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো বুঝতে পারছি না, বেশ বৃষ্টির ছাট আসছে। আমি না অনেকটাই ভিজে যাচ্ছি, যদিও শেড দেওয়া আছে, তবুও কিন্তু বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে, আর আমি কিন্তু অনেকটাই ভিজে যাচ্ছি। তো আর দাঁড়িয়ে লাভ নেই, তার সাথে তো ঠান্ডা হাওয়া আছেই। এবার নিচে চলে যাই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম ভিডিও আবারও নিয়ে আসবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।